যে কোনো বিবাহিত মেয়ের ক্ষেত্রে এটা স্বীকার করা অনেক কঠিন, অনেক অনেক দুর্বিষহ জিনিস যে তার হাজব্যান্ড অন্য কোনো একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপের মধ্যে আছে বা অন্য একটা মেয়েকে ডেট করছে। আর ঠিক এই জিনিসটা ওই মেয়েটাকে ভেতর থেকে ভেঙে দেয়, ভেতর পর্যন্ত ভেঙে দেয়। একটা মেয়ে যে নিজের পরিবারের সমস্ত সদস্যকে ছেড়ে, নিজের আত্মীয় স্বজন পরিবার সবাইকে ছেড়ে একটা মানুষের কাছে আসে, যার সঙ্গে সে সারাটা জীবন হাসি খুশি আনন্দের সঙ্গে কাটিয়ে দেওয়ার জন্য। আর ওই মানুষটাই যখন সেই মেয়েটাকে যদি এই ধরনের চিট করে, তাহলে কিন্তু অধিকাংশ মেয়েই বুঝতে পারে না যে এই রকম একটা বাজে সম্পর্ক থেকে কিভাবে নিজেকে বার করে আনতে হবে বা এই বাজে সম্পর্কটাকে কিভাবে ঠিক করতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে একটা হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনশিপ, সেটা হচ্ছে লিভ অ্যান্ড লাভের, অর্থাৎ একসঙ্গে থাকা এবং একে অপরকে ভালোবাসা। কিন্তু যখন এই একে অপরে ভালোবাসার যে সম্পর্কটা, যখন সম্পর্কটা শুধুমাত্র একটা স্ত্রীর পক্ষ থেকে থাকে এবং হাজব্যান্ডের দিক থেকে সেই ভালোবাসার কোনো রিটার্ন থাকে না, তখন কিন্তু মেয়েরা কিন্তু ভেঙে পড়ে। এতে কোনো সন্দেহ নেই যে এখনকার যুগে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আমার যতগুলো কলার আছে, যতজন আমার সঙ্গে কথা বলে, নিজের প্রবলেমকে শেয়ার করেন, আমার প্রবলেমকে ডিসকাস করেন এবং সলিউশন খোঁজার চেষ্টা করেন। অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেন, অনেকে আমাকে কমেন্ট সেকশানে মেসেজ করেন, অনেকে আমাকে কিন্তু বাই ফোন আমার সঙ্গে কথা বলেন। তাদের অধিকাংশের মধ্যেই কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি যে তার হাজব্যান্ড অন্য কোনো একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপের মধ্যে আছে, তাকে ছাড়া অন্য একটা মেয়েকে ভালোবাসে। তো এই রকম একটা প্রবলেম থেকে কি করে নিজেকে বার করে আনতে হবে, বা এই রকম একটা প্রবলেম যে সম্পর্কটা এতটা বাজে হয়ে গেছে, সেই বাজে সম্পর্কটা কীভাবে ঠিক করতে হবে, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে আমাকে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলের নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো ভিডিওটাকে স্টার্ট করি। দেখো, সম্পর্ক যখন এই ধরনের একটা পর্যায়ে চলে যায়, যখন হাজব্যান্ড অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপের মধ্যে আছে বা অন্য কোনো মেয়েকে ডেট করছে, ঠিক সেই মুহূর্তে তোমাকে কি করা উচিত? দেখো, এই জিনিসটাকে কিন্তু তোমাকে স্বীকার করতেই হবে, এই জিনিসটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে যে তোমার হাজব্যান্ড অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপের মধ্যে আছে। অনেক মেয়ে কী করে, যে জিনিসটাকে ইগনোর করে, জিনিসটাকে জেনেও কিন্তু অজানা হয়ে থাকার চেষ্টা করে। কারণ যতটা জিনিসটা ভাববো ততটাই কিন্তু যন্ত্রণাটা বাড়ে, ততটাই কষ্টটা বাড়ে। কিন্তু এই কষ্ট এবং যন্ত্রণাটা থেকে বেঁচে ওঠার জন্য মেয়েরা কী করে, যে নিজের হাজব্যান্ডের এই ধরনের বিহেভিয়ারগুলোকে তারা কিন্তু ইগনোর করে। তো ফার্স্ট অফ অল যে কাজটা করবে সেই জিনিসটা হচ্ছে যে তো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে যে তুমি যে যন্ত্রণার, যেই মন ভাঙা, যে কষ্টটা তুমি পাচ্ছ, সেই কষ্টটা তোমার আছেই, এটাকে তুমি লুকিয়ে রাখতে পারবে না। এবং তোমার যে ইমোশনস, তুমি যে এই জন্য যে ফিল করছো, সেই ইমোশনটাকেও কিন্তু কন্ট্রোল করে রাখার চেষ্টা করবে না। দরকার পড়লে একটু একাকী থাকার চেষ্টা করো, কিছুদিন নিজের এই যন্ত্রণাগুলোকে প্রসেস করো, নিজের ইমোশনসকে প্রসেস করো, যেটাকে তোমাকে হাজব্যান্ডকে শেয়ার করতে হবে। তো ফার্স্ট হচ্ছে যে জিনিসটাকে অ্যাকসেপ্ট করা এবং জিনিসটাকে মেনে নেওয়া, যন্ত্রণা এবং কষ্টের ভয়ে এটাকে ইগনোর না করা যে তোমার হাজব্যান্ড একটা অন্য মেয়ের সঙ্গে রিলেশনশিপের মধ্যে আছে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে নিজের হাজব্যান্ডের সঙ্গে কথা বলা। দেখো, তুমি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছো যে তোমার হাজব্যান্ড একটা অন্য মেয়ের সঙ্গে ডেট করছে বা রিলেশনশিপের মধ্যে আছে। যখন তুমি ব্যাপারটাকে নিয়ে 100% যখন শিওর হয়ে যাবে, তখন তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমাকে কথা বলতে হবে এবং তার সঙ্গে কথা বলে তার ইমোশনটাকে জানার চেষ্টা করতে হবে। তার ইমোশনটা জানার চেষ্টা করতে হবে, সে কেন এই ধরনের বিহেভিয়ারটা তোমার সঙ্গে করলো। এটা জাস্ট তাকে বলতে একটা চান্স দেওয়া উচিত, তাকে একটা চান্স দেবে তুমি, এবং নিজের ইমোশনটাকেও তুমি তার সঙ্গে শেয়ার করবে যে তার এই ধরনের ব্যবহারে তুমি কতটা আঘাত পেয়েছো, তুমিটা কতটা যন্ত্রণার মধ্যে আছো। তো একে অপরের ইমোশনটাকে বোঝার চেষ্টা করবে, তুমি তোমার ইমোশনকে ক্লিয়ারলি বলবে এবং তাকেও বলার সুযোগ দেবে যে সে কেন এই ধরনের একটা বিহেভিয়ার তোমার সঙ্গে করেছে। তো তোমাকে খুলে কথা বলতে হবে। দেখো, এই মুহূর্তে তোমার জন্য খুব মাথা ঠান্ডা করে শান্তভাবে কথা বলাটা খুবই কঠিন, আমি জানি, কারণ এই রকম পরিস্থিতিতে নিজের টেম্পারকে লুজ করে ফেলে মানুষ, নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু তোমাকে নিজের রাগকে সংযত করে, নিজের টেম্পারটাকে কন্ট্রোল করে তার সঙ্গে শান্তভাবে কথা বলতে হবে। এর একটাই কারণ হচ্ছে যে দেখো, তোমরা যখন দুজনের সঙ্গে একে অপরের সঙ্গে ডিসকাস করবে, কথা বলবে, তার
ইমোশনটাকে জানার চেষ্টা করবে সে কেন করেছে, এবং তুমি যখন নিজের ইমোশনটাকে শেয়ার করবে তার সাথে, তাহলে দুজনের কথাবার্তার মধ্যে থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে উঠে আসবে যে তোমরা ইন ফিউচার তোমাদের রিলেশনশিপটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছো। তোমরা কি আদৌ একসঙ্গে থাকতে চাইছো, না তোমরা আদৌ নিজের এই রিলেশনশিপটাকে তোমরা ব্রেক করতে চাইছো। তাহলে যদি একে অপরের সঙ্গে যদি তোমরা ক্লিয়ারলি কথা বলো, তাহলে কিন্তু এই জিনিসটা তোমাদেরকে ফিউচার ডিসাইড করতে কিন্তু হেল্প করবে। তো সুতরাং নিজের হাজব্যান্ডের সঙ্গে ক্লিয়ারলি কথা বলবে যখন তুমি 100% শিওর হয়ে যাবে যে তোমার হাজব্যান্ড অন্য কোনো একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপের মধ্যে আছে। দেখো, থার্ড যে জিনিসটা হচ্ছে একটা রিলেশনশিপের মধ্যে, একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে যখন এই রকম একটা পরিস্থিতি সে দাঁড়িয়ে যায়, তখন তুমি প্রথমে তো তুমি অ্যাকসেপ্ট করলে জিনিসটাকে যে তোমার হাজব্যান্ড একটা অন্য মেয়ের সঙ্গে রিলেশনশিপের মধ্যে আছে। সেকেন্ড, তুমি তার সঙ্গে খোলাখুলি কথা বললে, তার ইমোশনটাকেও জানার চেষ্টা করলে যে সে কেন এরকম করেছে, তুমি কী ধরনের ফিল করছো সেটাও তাকে জানালে। যদি এরপরও যদি কোনো সলিউশন না বেরোয়, তখন তোমাকে কিন্তু নিজের ফ্যামিলির হেল্প নিতে হবে। ফ্যামিলি বলতে শুধুমাত্র তোমার বাবা মা নয়, তোমার ভাই বোন নয়, তার ফ্যামিলির সঙ্গেও কিন্তু কথা বলতে হবে তোমাকে। তো টোটাল এন্টায়ার যে ফ্যামিলি, সেই ফ্যামিলির হেল্প নিতে হবে। দেখো, বৈবাহিক সম্পর্ক যখন হয় তখন কিন্তু শুধুমাত্র একটা ছেলে বা একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয় না, দুটো পরিবারের মিলনটাকে কিন্তু হচ্ছে একটা সম্পূর্ণ বৈবাহিক সম্পর্ক। তো তুমি যে ধরনের প্রবলেম ফেস করছো, তুমি যে ধরনের প্রবলেমকে সিচুয়েশনের মধ্যে আছো, সেটা তোমার ফ্যামিলির লোকরা নিশ্চয়ই 100% বুঝবে, এবং তারাও তোমার হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করবে বা তোমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলবে। যদি তুমি এই জিনিসটা করতে পারো, তো তুমি যে এরকম মেন্টাল প্রেশারের মধ্যে আছো, যে সিচুয়েশনটা তুমি ভোগ করছো, যে প্রবলেমটা তুমি সাফার করছো, সেই প্রবলেমটার থেকেও তোমাকে কিন্তু তারা বার করার চেষ্টা করবে, বিকজ দে আর ইয়োর ফ্যামিলিজ। তো তুমি নিজের ফ্যামিলির সঙ্গে কথা বলো। অনেক সময় কি হয় যে এই সময় মানুষ অনেকটা ভেঙে পড়ে, অনেকে নিজেকে একাকী মনে করে, তো তারাও তোমাকে কিন্তু অনেকটা হেল্প করবে, এই একাকীর থেকে তোমাকে তুলে আনার চেষ্টা করবে, এবং তোমাকে চেষ্টা করবে যে তোমার যে সমস্তগুলো প্রবলেমগুলো আছে সেগুলো তারাও প্রসেস করতে চেষ্টা করবে। তো নিজের ফ্যামিলিদের সঙ্গে তুমি ডিসকাস করো তোমার হাজব্যান্ডের এই ব্যাপারটাকে নিয়ে, কিন্তু ফার্স্ট তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমাকে ডাইরেক্ট কথা বলতে হবে। তো তুমি তার সঙ্গে কথা বলেছিলে, কোনো রেজাল্ট বেরোয়নি, সে কিন্তু এরকমই করছে। তো সুতরাং নিজের ফ্যামিলির লোকদের সঙ্গেও তোমাকে হেল্প নিতে হবে। ফোর্থ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে একটা রিলেশনশিপ অ্যাডভাইজারের কাছ থেকে তোমাদেরকে হেল্প নিতে হবে। ফার্স্ট, তুমি অ্যাকসেপ্ট করেছো যে তোমার হাজব্যান্ড একটা অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশনশিপের মধ্যে আছে। সেকেন্ড, তুমি এটাকে তুমি তার সঙ্গে কথা বলেছো, কোনো রেজাল্ট পাওনি, তখন তুমি নিজের ফ্যামিলির হেল্প নিয়েছো। এখন তোমার যদি কোনো রকম তুমি যদি উপকার পাচ্ছ না, বা কোনো রকম রেজাল্ট বেরোচ্ছে না, কোনো সলিউশন বেরোচ্ছে না, তখন তোমাকে একটা থার্ড পার্টি, যে একজন রিলেশনশিপ অ্যাডভাইজার, তার সঙ্গে কিন্তু তোমাকে কথা বলতে হবে, তার হেল্প নিতে হবে। ফ্যামিলির সঙ্গে কি হয় দেখো, যে ফ্যামিলি পার্সনরাও তোমাদের সঙ্গে, দুজনের সঙ্গে কিন্তু ইমোশনালি অ্যাটাচড আছে। যেভাবে তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে এবং হাজব্যান্ড তোমার সঙ্গে ইমোশনালি অ্যাটাচড আছে দুজন, তখন একজন ইমোশনালি অ্যাটাচড পার্সনটা কিন্তু কোনো রকম রেজাল্টে যেতে পারে না। ঠিক সেই রকমভাবে হয়তো তোমাদের ফ্যামিলিরও কিন্তু তোমাদের সঙ্গে ইমোশনালি অ্যাটাচড আছে বলে কোনো সলিউশন দিতে পারছে না, বা কোনো সলিউশন বার করতে পারছে না। এই ক্ষেত্রে থার্ড পার্টি, একজন যে রিলেশনশিপ অ্যাডভাইজার আছে, তার সঙ্গে যদি তুমি ডিসকাস করো, তাকে যদি তুমি জানাও সব জিনিসগুলো, সে হয়তো তোমাকে একটা প্রপার সলিউশন দিতে পারে, কারণ সে তোমাদের সঙ্গে কিন্তু কোনো রকমভাবেই ইমোশনালি অ্যাটাচড নয়। তো একজন পার্সন যে থার্ড পার্টি, অথচ কিন্তু সে রিলেশনশিপ অ্যাডভাইজার, যে রিলেশনশিপটাকে বোঝে, একজন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটাকে যে ফিল করতে পারে, সেই কিন্তু যদি এই জিনিসটাকে তাকে জানাও, সে একটা প্রপার তোমাকে সলিউশন দিতে পারবে। তো ফোর্থ যে জিনিসটা হচ্ছে যে একজন রিলেশনশিপ অ্যাডভাইজারের কাছ থেকে তোমাকে পরামর্শ করতে হবে। দেখো, ফিফথ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল জিনিসটার একটা কনক্লুশন, টোটাল জিনিসটার একটা সারাংশ, যেটাকে আমরা বলবো যে তুমি যে ধরনেরই ডিসিশন নিচ্ছ, যে ধরনের তুমি সিদ্ধান্ত নিচ্ছ, সেই সিদ্ধান্তটাকে কিন্তু 100% তুমি 100 বার চিন্তা করবে। দেখো, অনেক সময় হয় কি, মেয়েরা একজন বিয়ের পর অনেকগুলো পারিপার্শ্বিক চাপে, সামাজিক চাপে তারা কোনো রকমভাবে ডিসিশন নিতে পারে না। তারা অনেক সময় কী করে, যে হাজব্যান্ডের এই ধরনের একটা বিহেভিয়ার থাকা সত্ত্বেও তাকে অ্যাকসেপ্ট করে নেয়, তাকে সেকেন্ড চান্স দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে সেকেন্ড চান্সটা কখন থার্ড, ফোর্থ, ফিফথে চেঞ্জ হয়ে যাবে, এটা তুমি কিন্তু বলতে পারবে না। তো সুতরাং তুমি যদি তাকে অ্যাকসেপ্ট করছো, তখনও তুমি কিন্তু 100 বার চিন্তা করে নাও। আর যদি তুমি তাকে মুভ অন করার চেষ্টা করছো বা মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছো, তখনও কিন্তু তোমাকে 100% কিন্তু চিন্তাভাবনা করতে হবে। কিন্তু কারণ যে কোনো রকমের তুমি সিদ্ধান্ত নাও, পরবর্তীকালে সেই সিদ্ধান্তে যেন কোনো আফসোস করার যেন জায়গা না থাকে, যে না, এই জিনিসটা না করলে, যদি এই জিনিসটা এরকম করতাম তাহলে আরও বেটার হতো। তো সেরকম
চিন্তা ভাবনা করেই কিন্তু কোনো রকম ডিসিশন তোমাকে নিতে হবে। দুজনের সঙ্গে কথা বলে নিজেদের সিদ্ধান্তকে ক্লিয়ারলি করতে হবে। অ্যাটলিস্ট তোমাদের সিদ্ধান্তের মধ্যে কিন্তু ক্লিয়ারিটি থাকা প্রয়োজন আছে। তোমরা ফিউচারটাকে কিভাবে নিয়ে যাবে, ফিউচারে তোমাদের রিলেশনশিপটা কোন দিকে যাবে, সেটার জন্য কিন্তু তোমাদের সঙ্গে একদম ক্লিয়ারলি কথা হওয়া কিন্তু প্রয়োজন আছে। যদি মনে হয় যে তোমাদেরকে একসঙ্গে থাকা উচিত, সেকেন্ড চান্স দেওয়া উচিত, তাহলে অফকোর্স তাকে সেকেন্ড চান্স দাও। আর যদি মনে হয় যে না, রিলেশনশিপটাকে এখানে শেষ করে মুভ অন করার প্রয়োজন আছে, আমরা আলাদা হয়ে যাব, তখনও কিন্তু তোমাকে কিন্তু আগে বেড়ে যাওয়া উচিত। কারণ একটা কথা মনে রাখবে যে সম্পর্কের মধ্যে, যে কোনো সম্পর্ক, সেটা একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ হতে পারে, যে কোনো সম্পর্কের মধ্যে যদি ভালোবাসাটা যদি একদিক থেকে হয় আর অন্য দিক থেকে যদি আর কোনো রেসপন্স না থাকে, তাহলে এমনিতেও সেই রিলেশনশিপ বেশি দিন টেকে না। তখন তোমাকে নিজেই মনে হবে যে এই রিলেশনশিপটাকে তুমি ঢুয়ে বেড়াচ্ছ, তুমি বোঝা হয়ে দাঁড়াবে। তো তাই যেরকম সিদ্ধান্ত তোমার মনের মধ্যে আসছে, সেই সিদ্ধান্তের মধ্যে তোমার ক্ল্যারিটি থাকা কিন্তু 100বার প্রয়োজন আছে। তো আশা করি এই ভিডিওতে তোমাকে অনেক কিছু ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে তোমাকে আর কি ধরনের ভিডিও তোমাকে পছন্দ আছে। আর যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাও তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও, ডিএম করবে বা সরাসরি আমাকে কল করে নিও। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে এই ভিডিওটা। আর যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে অনেক আনন্দে থাকো, অনেক হ্যাপি থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।